রাসূল বলেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম তারা যাদের চরিত্র ভালো। সুবহানাল্লাহ। আগামী 31 নাইটেই বোঝা যাবে কাদের চরিত্র ভালো আর কাদের চরিত্র খারাপ। জোরে বলুন ঠিক কিনা? আজকে থেকে আমরা নিয়ত করব 31 নাইট এটা কোনো মুসলমানের রীতিও নয়, সংস্কৃতিও নয়, এটা কোনো আতশবাজি, কোনো কনসার্ট, কোনো ডান্স, কোনো নাচের জায়গা নয়। জোরে বলুন ঠিক কিনা? একটা বছর বিদায় নিল, এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার দোয়া করার দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ 31 নাইটে 2 রাকাত নামাজ, একটু ইসালের সওয়াব, একটু দোয়া আর একটু ইস্তিগফার আদায় করব ইনশাআল্লাহ। আমরা আতশবাজি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির ক্রান্তি লগ্নে আমাদেরকে জাতির রাহবার ওলামায়ে কেরামদের মাধ্যমে যুবকদের দামালদের ঐকান্তিক প্রচেষ্টায় জুলুম মুক্ত জালেম মুক্ত করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আজ চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়াতে আল্লাহর ফজলে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি ভাইকে দীর্ঘদিন 5টা বছর দেশে আসতে দেয় না। জোরে বলুন ঠিক কিনা? আজ আলহামদুলিল্লাহ পেকুয়া কক্সবাজারে মিজানুর রহমান আজহারি ভাই, আব্দুল্লাহ আমিন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুল কালাম আজাদ সহ অসংখ্য অরণ্য ওলামায়ে কেরাম মুফাসসিররা একটা প্ল্যাটফর্মে এসে যুগান্ত সৃষ্টিকারী এক ঐতিহাসিক তাফসীরুল কোরআনে তার আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি 12 লক্ষ নতুন সিম শুধু পেকুয়ার ময়দানে ঢুকেছে। তাহলে লোক কতগুলো হবে এখন আপনারা একটু ধারণা করেন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও ঈমানদাররা, তুমি যেমন নামাজ আদায় করো, তুমি যেমন হজ করো, তুমি যেমন জিকির আজকার করো, তেমনি ভাবে তোমার সন্তানদের জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য তুমি কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূল বলেন, আমার উম্মতের মধ্য থেকে অবশ্যই তোমরা যারা দায়িত্বশীল আছো, তোমার সন্তানকে অবশ্যই তুমি কি কাজ করলে তারা নেক আমল করতে পারবে, কি কাজ করলে তারা ভালো হতে পারবে, কি কাজ করলে জুলুম থেকে তারা দূরে সরে থাকতে পারবে, এই কাজগুলো কেমন করে করা সম্ভব, সবগুলো দায়িত্ব আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাকে দান করলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউ ইন কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিন আদ-দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন وحسن خليقة وعفة في طعمة. رواه أحمد والبيهقي. حضرت আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের মধ্যে চারটা গুণ থাকবেন। এই চারটা গুণ যদি কারো মধ্যে থাকে, সে যদি দুনিয়ার কোনো বস্তু আর না পায়, দুনিয়ার কোন সম্পদ যদি না পায়, তাহলে যেন সে কোনো ব্যাপারে আর দুঃখ না করেন, কোন ব্যাপারে যেন আর ব্যথিত না হয়। রাসূল বলেন সে যেন কিছুই হারালো না, এটা যেন সে মনে করিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, শুকরিয়া করেন। এই চারটা গুণ যেন হৃদয়ে ধারণ করতে পারেন, জীবনে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে দুনিয়ার কি পেল আর কি পেল না এ ব্যাপারে তাকে আর কোন আল্লাহ পাক দুঃখিত রাখবেন না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাগ করছেন? কণ্ঠ যে হঠাৎ নষ্ট হয়ে গেল, এটা কার পরীক্ষা? এটা কার পরীক্ষা? এই পরীক্ষায় পাস করাতে পারেন কে? আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের জন্য মমিদার কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করুন, কণ্ঠের মালিক কে? কণ্ঠে আযাব দান করবেন কে? এই কণ্ঠকে ফিরিয়ে দিতে পারেন কে? সুতরাং আপনাদের কাছে দোয়া আর আল্লাহর কাছে দয়া তালাশ করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। কয়টা গুণ? চারটা গুণ যদি কোন আল্লাহর বান্দা ধরতে পারেন, রাসূল বলেন দুনিয়াতে যদি আর কিছু না পায়, সে যেন কোনো কিছু হারানো ব্যথা না পায়। যদি কিছু না পায়, আখিরাতে দুনিয়াতে তার কোনো পেরেশানি নাই। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক নম্বর গুণ হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। বলুন সুবহানাল্লাহ। আমানতের হেফাজত করা। দুই নম্বর হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। তিন নম্বর হলো হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। চার নম্বর হলো ইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। কয়টা গুণ বললাম? এক নম্বর আমানতের হেফাজত, এক নম্বর। দুই নম্বর সত্য কথা বলা। তিন নম্বর উত্তম চরিত্র। চার নম্বর হলো হালাল খাবার খাওয়া। কয়টা বললাম? এবার আপনারা বলেন। এক নম্বর আমানতের হেফাজত, এক নম্বর। দুই নম্বর সত্য কথা বলা, তিন নম্বর উত্তম চরিত্র, চার নম্বর হালাল খাওয়া। মেহরবানি করে যদি কেউ বুঝে থাকে, আমানতের হেফাজত, আমানতের হেফাজত। দুই নম্বর সত্য কথা বলা, তিন নম্বর উত্তম চরিত্র, চার নম্বর হালাল খাওয়া। একজন বলবেন আমার, যদি কেউ বুঝে থাকে একজন বলবেন। এক নম্বর বলুন। দুই নম্বর বলেন, তিন নম্বর, চার নম্বর জি, চার নম্বর রাগ করছেন? রাগ করার কথা, কারণ মাঝখানে যদি ব্রেক হয়ে যায় খারাপ লাগে। জীবনের প্রথম আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কয়েকদিন আগে ইউটিউবে আপনারা দেখবেন এরকম একজন আল্লাহর বান্দা বয়ান করতে গেলে হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাকে হেফাজত করেছেন, পরে আবার বয়ান করছেন। আলহামদুলিল্লাহ। এক নাম্বার কি বলবো?
আমানতের হেফাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমানতের হেফাজত করার জন্য আদেশ দিয়েছেন। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করার জন্য তোমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, যখন তোমরা মানুষের বিচার করবা তখন তোমরা অবশ্যই উত্তম ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার তোমরা করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিচারের বেলায় আমরা বিগত দিনে দেখেছি জুলুম করেছে, অত্যাচার করেছে, ন্যায় বিচার করা হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন এই বিচারের বেলায় আমানতদারিতা ঠিক রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তোমার সন্তানকে মানুষ করার ব্যাপারে তোমার আমানতদারিতা ঠিক রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল 27 নম্বর আয়াতে এবং 28 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, খবরদার তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করো না, রাসূলের আমানতের খেয়ানত করো না, আর মানুষের আমানতের খেয়ানত করো না। পরস্পর যে আমানতের দায়িত্ব আল্লাহ তোমাদের দিয়েছে, এই আমানত তোমরা ঠিক মতো পালন করো। বলে সুবহানাল্লাহ। তাহলে আমানত 3 ধরনের। আমানত কয় ধরনের? একটা আমানত হলো আল্লাহর আমানত, 2 নম্বর আমানত হলো রাসূলের আমানত, 3 নম্বর আমানত হলো মানুষের আমানত। আমরা আমানত হিসেবে জানি মানুষ যখন আমার কাছে টাকা দেয়, আমরা আমানত হিসেবে জানি মানুষের জমি জমা যদি দলিলপত্র কাছে রাখে তাকে আমানত বলা হয়। কিন্তু কোন মানুষের কথা, এটাও আমানত। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাকে একটু চায় বা গরম পানি ব্যবস্থা করেন। এজন্য আমরা আপনাদের কাছে দাবি রাখবো, আল্লাহ পাকের যে ঘোষণা সূরা আন-নাহল 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করো না, রাসূলের আমানতের খেয়ানত করো না, আর মানুষের পারস্পরিক যে আমানত আছে এই আমানতের খেয়ানত করিও না। আল্লাহর আমানত কি? নামাজ। আল্লাহর আমানত রোজা। আল্লাহর আমানত হজ। আল্লাহর আমানত যাকাত। আল্লাহর আমানত ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? এগুলো আল্লাহর আমানত। রাসূলের আমানত হলো রাসূলের সুন্নতের ইত্তেবা করা, রাসূলের সুন্নতগুলোকে মানা। এটা হলো রাসূলের আমানত। জোরে বলুন ঠিক কিনা? আর পারস্পরিক মানুষের মধ্যে যে আমানত, যেমন কেউ আমাকে টাকা ধার দিয়েছে, আপনাকে টাকা ধার দিয়েছে, আপনার সাথে কোন গল্প করেছে, আপনার সাথে কোন বিষয়ে ওয়াদা করেছে, আপনার সাথে কোন বিষয়ে আলোচনা করেছে, এগুলো হলো মানুষের মাঝে টাকা পয়সা লেনদেন, কথাবার্তা, ওয়াদা, এগুলো আমানত। বলি সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই নাউযুবিল্লাহ যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমানও নেই এ বিষয়ে আমি যদি অনেক কথা বলতে চাই অনেক সময় লেগে যাবে এজন্য আপনাদের কাছে আমানতের বিষয়টা বললাম আমানত কয় ধরনের আমানত তিন ধরনের আমানত কয় ধরনের এক নাম্বার আমানত আল্লাহর আমানত দুই নাম্বার আমানত রাসূলের আমানত তিন নাম্বার আমানত পারস্পরিক মানুষের আমানত জুড়ে বলুন ঠিক কিনা আচ্ছা আমানত কি শুধু টাকা পয়সায় হয় নাকি কথাবার্তারও হয় যেমন আমি আপনার সাথে কথা বললাম ভাই এই কথাটা অন্যের কাছে যেন বলবেন না এই কথাটা আমি না বলা পর্যন্ত অন্যের কাছে লিক করা এটা আমানতের খেয়ানত জুড়ে বলুন ঠিক এজন্য আমানতের খেয়ানত যারাই করেছে ক্ষমতার আমানতের খেয়ানত যারা করেছে বিচার ব্যবস্থার আমানতের খেয়ানত যারা করেছে মানুষের অর্থনৈতিক তসরুফ যারা করেছে জনগণের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমানতের খেয়ানত যারা করেছে এরা জালেম জুড়ে বলুন ঠিক কিনা এই জালেমদের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে জুড়ে বলুন ঠিক কয়েকদিন আগে দেখলাম গত পরশুদিনই তো না কালকে আমানতের খেয়ানত এমন ভাবে করেছে এটাকে আবার বন্ধ করার জন্য চক্রান্ত করে সচিবালয়ের কাগজপত্র ফুলে ফেলানোর জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে তাহলে আমানতের খেয়ানত করতে চায় জোরে ঠিক কিনা আল্লাহর প্রিয় বান্দারা একটুখানি দোয়া করুন আল্লাহ যদি তৌফিক দান করেন কণ্ঠে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই রব্বে কারীম আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমি তো তোমার কোরআনের তাফসীর করার জন্য দ্বীনের কথা বলার জন্য এসেছি আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলছি আমিন আল্লাহর প্রিয় বান্দা রব্বে কারীম আল্লাহ এই দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের নূর দান করার জন্য পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য মানুষদেরকে আমানতদারিতা শিক্ষা দিয়েছে বলুন ঠিক কিনা রাসূল যখন নবুয়তির দায়িত্ব পায় নাই এর আগে রাসূল আমানতদারিতার সেরা মানুষ ছিলেন রাসূল যখন দায়িত্ব পেলেন ইসলাম যখন প্রচার শুরু করে দিলেন আল্লাহর হুকুমে যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন হযরত আলীকে দায়িত্ব দেয় আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবা আর আমার কাছে যত মানুষের আমানতগুলো আছে এই আমানতগুলো তাদের কাছে ফেরত দিবা চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে আমানতদারিতা আমানতের হেফাজত করার দরকার আছে না নাই এক নম্বর আমানতের হেফাজত মানুষের কথা মানুষের সম্পদ মানুষের আমানত আল্লাহর আমানত রাসূলের আমানত এই তিনটা আমানত আমরা হেফাজতের চেষ্টা করব কারা কারা করব লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন সকলে বলছে আমিন দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইন কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া যদি চারটি বস্তু চারটি গুণ তোমার মধ্যে থাকে দুনিয়ার কিছু না যদি পাও কোনো দুঃখ তোমার থাকবে না এক নাম্বার হলো আমানতের হেফাজত দুই নাম্বার হলো সিদকু হাদিসের সত্যবাদিতা সত্য কথা বলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযী
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, আমি তোমাদেরকে ঘোষণা করছি, অবশ্যই 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 আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করো, অবশ্যই সেক্ষেত্রে তোমাদের সত্যবাদিতার মধ্যে থাকতে হবে। আমি আল্লাহ বললাম, মুসলমান না হয়ে তোমরা কেউ মরণের কাতারে এসো না। আচ্ছা বলেন, আমাদের কি মরণ নিশ্চিত কি নিশ্চিত? মরতে হবে, জোরে বলুন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, যার আছে যার মৃত্যু আছে। সুতরাং মরণ থেকে কেউ এড়িয়ে চলতে পারো। আস্তিকও মরবে, নাস্তিকও মরবে, জামাতও মরবে, বিএনপিও মরবে, জাতীয় পার্টিও মরবে, আওয়ামী লীগও মরবে, আলেমও মরবে, মুহাদ্দিসও মরবে, জালেমও মরবে, মাজলুমও মরবে। জোরে বলুন ঠিক। তাহলে মরণ থেকে যখন কেউই এড়িয়ে চলতে পারবো না, এই মরণের আগেই দুনিয়াতে আমাদের আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, খবরদার ঈমান আনার পরে বেঈমানের অনুসরণ করে গিয়া, বেঈমানের উস্কানিতে পড়ে গিয়া, বেঈমানের দাপটের মধ্যে পড়ে গিয়া তোমরা যাতে করে ঈমান হারা না হয়ে যাও, এদিকে তোমার শতভাগ সজাগ থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করো। আর ভয় করার জন্য তোমরা কোন বাটপারের সাথে, কোন জালেমের সাথে, কোন চোরের সাথে, কোন অর্থলোভীর সাথে, টেন্ডারবাজের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, দুর্নীতিবাজের সাথে তোমরা থাকিও না, বরং নেককার আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে থাকো। বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী ভালো না মিথ্যাবাদী ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, অবশ্যই 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 তোমরা যখন কথা বলবা, কথা বলার ক্ষেত্রে সত্য কথা বলো। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, উত্তম চরিত্র দরকার আছে না নাই? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম তারা যাদের চরিত্র ভালো। বলুন সুবহানাল্লাহ। আগামী 31 নাইটেই বোঝা যাবে কাদের চরিত্র ভালো আর কাদের চরিত্র খারাপ। জোরে বলুন ঠিক কিনা? আজকে থেকে আমরা নিয়ত করব, 31 নাইট এটা কোন মুসলমানের রীতিও নয়, সংস্কৃতিও নয়, এটা কোন আতশবাজি, কোন কনসার্ট, কোন ডান্স, কোন নাচের জায়গা নয়। জোরে বলুন ঠিক কিনা? একটা বছর বিদায় নিল, এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার দোয়া করার দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ 31 নাইটে 2 রাকাত নামাজ, একটু ইসালের সওয়াব, একটু দোয়া আর একটু ইস্তিগফার আদায় করব ইনশাআল্লাহ। আমরা আতশবাজি করব না। আর উত্তম চরিত্র, আল্লাহ বলেন, লা তাকরাবাস জিনা। খবরদার জিনার আশপাশে যেও না, চরিত্রহীন হয় না। রাসূল বলেন, মাইয়াদমানু লি মা বাইনা রাখিয়াইহি
ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি লজ্জাস্থান এবং জবানের গ্যারান্টি আমি রাসূলের কাছে দিবে, আমি রাসূলও তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ গুণ, 4 নম্বর গুণ, হযরতকে বসে রেখে আমার প্রিয় ভাইকে বসে রেখে কথা বলার কোন যোগ্যতা এবং সুযোগ আমার নেই। 4 নম্বর গুণ, রাসূল বলেন লিফাতুন ফি তুমাতিন, বেশি বেশি করে যতটুকুই, বেশি বেশি দরকার নাই, যতটুকুই খাবো এই একটা লোকমা খাবার যেন হালাল হয়, ইনকাম সোর্স যেন হালাল হয়। যদি গোশত খাইতে না পারি, মরিচ পোড়া খাবো, লবণ খাবো, আমরা শুধুমাত্র আলু ভর্তা খাবো, কিন্তু তারপরেও হারাম খাবার খাবো না। আল্লাহ রাসূল বলেন ইবাদত কবুলের শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা। জোরে বলুন ঠিক কি না? রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীরটা হারাম দ্বারা গঠিত। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের ইনকাম সোর্সটা হালাল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 4টা গুণ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক আমাদের আমানতের হেফাজত করা, আমাদেরকে সত্য কথা বলা, আমাদেরকে উত্তম চরিত্র ধারণ করা, সর্বশেষ হালাল ইনকাম গ্রহণ করে হালাল খাবার গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যাবতীয় সকল ধরনের অপসংস্কৃতি, অনিসলামিক, ইসলাম শরীয়ত বিবর্জিত সকল কার্যকলাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থেকে, আল্লাহ পাকের তাওবাকারী, গুনাহ থেকে ইস্তেগফারকারী, আল্লাহর কাছে মাফ চেয়ে দুনিয়া থেকে ওঠার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, দোয়া করি। আগামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, তোমার শানে মুবারকে আয় আল্লাহ 2024 খ্রিস্টাব্দের একেবারে শেষ সপ্তাহে মাওলা আল্লাহ শেষনের শেষ জুমার সপ্তাহে আল্লাহ জুমা আদায় করার পরে মাওলা করিম তোমার কিছু পাগল বান্দাদেরকে নিয়া হাফেজে কোরআন আলেমে দ্বীন আল্লাহ দাড়ি পাকা কিছু বাপজান এলাকার যুবক তরুণ যাদের গুনাহ লেখা শুরু হয় না কিছু মাসুমদেরকে নিয়া পর্দার অন্তরালের কিছু মা বোনদের নিয়া গুনাহ মাফের আশায় দুখানা হাত পেতে ধরলাম। ও মাওলা পূর্ব চড়াই খোলা খালুয়া পাড়া নতুন জামে মসজিদের আল্লাহ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দখিনী মা
দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মা বড় আপন, বাবা বড় আপন। আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা বড় অসহায় গো মাওলা। মা বাবা কবর থেকে চিৎকার দিয়া বলে, ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোন মান সম্মান টাকা পয়সা সম্পদের ভাগ চাই না। তোর জনম দুঃখিনী মা, দরদের আব্বা, আমরা অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আল্লাহ, কত সন্তান মাকে হারিয়ে ফেলেছে, কত সন্তান বাবাকে হারিয়ে ফেলেছে। মা বাবার কবরের পাশে গিয়া চোখ দেয়া দর দর করে পানি ঝরায়। আল্লাহ, আমার পর্দার অন্তরালের কত মা, কত বোন মা বাবাকে শেষ দেখা দেখিয়া শ্বশুর বাড়িতে এসেছে, বাড়িতে দৌড়ে গিয়া শোনে মা দুনিয়ায় নাই, বাবার চেহারা আর দেখতে পারে না। আল্লাহ, আমরা জানি না আমাদের কত মা কত বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আজকের মাহফিলকে কবুল ফরমাও। মাহফিলের সভাপতি সহ সভাপতি বৃন্দ, আল্লাহ অতিথি বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ হয়েছে আমন্ত্রিত অতিথি সহ আল্লাহ সকল মেহমান আলোচক বৃন্দ সহ মিডিয়ার ভাইরা যারা আছেন, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে আল্লাহ যারা আয়োজন করলেন সকলকে তুমি কবুল ফরমাও। আমার অত্যন্ত মহব্বতী এলাকার কিছু যুবক ভাইরা আল্লাহ আয়োজন করেছেন, খাস করে রবুল ভাই, শাবনু ভাই, আমার অত্যন্ত মহব্বতী ছোট ভাই জিসান ভাই, দিন রাত পরিশ্রম করে আমাদের সঙ্গে মাহফিলে দৌড়ায় দৌড়ায় করে আল্লাহ মেহেরবানি করে আমাদের ভাইদেরকে কবুল করে নিও। এলাকার যত বৃদ্ধ বাপজান আছে কবুল করে নাও। এলাকার যত কবরবাসী আছেন জান্নাতের মেহমান বানায় নাও। কখন মারা যাব জানি না, মরণের আগে আমাদের চোখের সামনে জান্নাত খানা হাজির করে দিও। আল্লাহ, তোমার নবীজির চেহারা মোবারক স্বপ্ন যুগে বারবার দেখার তৌফিক নসিব করে দিও। মরণের আগে তোমার নবীজিকে দেখতে দেখতে নেক আমলের সুরতে আমাদের জবানে তুমি নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।